এটার মধ্যে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সরমুনা কোনো ভাগ আসেনি কোনো? বলে হুজুর এমন ওয়াজ করছে, এটা শুধু সরমুনাওয়ালা গোল্লা আওয়ামী লীগের বাদ দিছে। ও আওয়ামী লীগের ভাইয়েরা, ও বিএনপির ভাইয়েরা, দল মত নির্বিশেষে আমরা আমলের কথাই বলি। আমরা ওয়াজের নাম দিয়ে নিজের ফাটির কথা বলি না, আমরা ওয়াজের নাম দিয়ে রাজনীতি করি না, আমরা ওয়াজের নাম দিয়ে এমন ব্যক্তির তফসির বলি না যে ব্যক্তির তফসির সমালোচিত কথা কয় না। এদেরকে বলা হয় হক্কানি উলামায়ে কেরাম। কথা কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? যাক, এখন থেকে ১৫০০ বছর পূর্বে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। ৮৫০০ বছর পূর্বে, ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। যখনই হকের দাওয়াত চলতেছে তখনই বিজাতিরা রং বিরঙ্গে কলয় কৌশলে শরীয়তকে, কোরআনকে, হাদিসকে, দ্বীনকে, ইসলামকে, নবীকে, রাসূলকে, রাসূলের নামকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য, উৎখাত করার জন্য চেষ্টা চালাইছে, চলতেছে, চলবে। তবে কোনো কাম হবে না। ইসলামের পতাকা উত্তোলন হইতেছে, হবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। কেহ দুশ্মনির সুরতে দুশ্মনী করে, কেহ দুস্তির সুরতে দুশ্মনী করে। বুঝা বড় মুশকিল কে দুস্তি করতেছে, কে দুশ্মনী করতেছে। যখন খারিজি আর শিয়াদের মতভেদ আরম্ভ হইল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন, কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। তারা ফাতাকা উঠাইছে কালিমা লেখিয়া, ফাতাকার মধ্যে লিখছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র কার? এটা একটা চক্রান্ত ছিল। তখন হযরত আলী বলছে, কত বড় সুন্দর, তবে ভিতরে এর বিষ মিশ্রিত আছে, ইহুদি নাসারাদের চক্রান্ত আছে। অনেকে আমাদের পক্ষপাতিত্ব হইয়া অনেক কথা বলে, অনেক কাজ করে, এটাও হইতে পারে মাহফিলকে ফন্ড করার জন্য হয়েছে। আমাদের দোস্তরা বুঝে না এটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি দুইটা কথা বলবো, দুই জায়গার থেকে বলতে বলতে মাগরিবের আজান হবে। একটু খেয়াল করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কি ঘটছে আপনারা জানেন। ইসলামের শুরু থেকে মৌলিক দুশ্মন কয়েকজন, মূল গোড়ায়। তন্মধ্যে একজনের নাম আবুল আহাব, বলেন না? একজনের নাম কি? আবুল আহাব আল্লাহর নবীর নিজ চাচা। অনেক লম্বা চড়া ঘটনা। আবুল আহাব তার ছেলেকে নিয়ে, তার সঙ্গভঙ্গদেরকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাহিরে দিচ্ছে 1 মাসের জন্য। তা আবুল আহাবের ছেলে তার আব্বাকে, আবুল আহাবকে বলতেছে, আব্বা একটু অপেক্ষা করেন, আমি তো প্রতিদিন নবী মুহাম্মদের সামনে যাইয়া নবী মুহাম্মদকে সামনে রাখিয়া ইচ্ছা মতে গালি গুলুস করি, ইচ্ছা মতে বকাছকা করি। এখন 1 মাসের জন্য চলে যেতেছি, আমি তো গালিগুলো দিতে পারবো না। তা আপনি অপেক্ষা করেন, আমি মুহাম্মদকে গালিগুলো দিয়ে আসি।
বাপের বেড়া সাদ্দাম, আল ওয়ালাদু সিররু আবিহি, ছেলে বাপের মতোই হয়। বাপ তো খুশি, মহা খুশি, বলে আমরা অপেক্ষা করতেছি, তুমি আমার বংশের ঐতিহ্য দূরিয়ে রাখবা, মোহাম্মদকে গালি দিয়ে আসো। আল্লাহর নবী হেরেমে মক্কায় বসা, যাইয়া ইচ্ছা মতে যা পাইছে নবীকে গালি দিছে। নবী চুপচাপ বসে রয়েছে, কোনো উত্তর করেন নেই। যখন চলে যাইতেছে, আল্লাহর নবী একটা শব্দ বলছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কাল, আয় আল্লাহ তাকে কুত্তা লেলিয়ে দে, কুত্তা। বুঝেন না কথা? সে এগুলাকে গুরুত্ব দিল না, যাইয়া বাপকে বলে, আব্বা গালি দিয়ে আসছি, চলেন। গালি দিছ দে, মোহাম্মদে কিছু বলছে? বলেন না, তেমন কিছু বলে না, একটা শব্দ বলছে। বলে বলো তো কি বলছে? বলছে আমাকে কুত্তা লেলিয়ে দিছে, আমাকে যেন কুত্তা দিয়ে ধ্বংস করে। আবুল আহাব বলে, খাইছত তোর জীবন শেষ। নবী মুহাম্মদের সত্য নবী, কোনো সন্দেহ নাই, তবে মানি না আমার বড়ত্ব আর অহমিকার কারণে। তাকে যদি নবী মানি, আমার যে ক্ষমতা, আমার যে দাপট, আমার যে অবস্থা, এটা নষ্ট হয়ে যাবে, এই জন্য মানি না। তবে মুহাম্মদ সত্য নবী। আল্লাহ কে কয়? এবার একটা এলমি বহস করতে হয়। কুফুর 5 প্রকার: কুফরে তাকজিব, কুফরে এনকার, কুফরে ইস্তেকবার, কুফরে মুআনাদা। এই আবুল আহাবের যে কুফুর ছিল, এটা কুফরে ইস্তেকবার। আমি যদি মুহাম্মদকে যদি নাকি নবী মানি, তা আমি যে বড়, আমার বড়ত্ব কি হয়ে যাবে? আর কথা কনা কি হয়ে যাবে? কথায় কথা আসে বলি, হজরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিছে 3500 বার। কথা কয় না, বলেন না কবার? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ তুফলিহুন, বলো। ঈমান আনে না। সর্বশেষ যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিতে দিচ্ছে, আল্লাহ পাক বলে, মুসা 3500 বার দাওয়াত দিছ, সর্বশেষ দাওয়াত নিয়ে যাও 4টা প্রস্তাব নিয়ে। কথা কয় না? কয়টা প্রস্তাব? ফেরাউন, তুমি যদি ঈমান আনো, তোমার হায়াত কিয়ামত পর্যন্ত। কথা কয় না? তোমার হায়াত নম্বর 1। তুমি যদি ঈমান আনো, তোমার রাজত্বই কিয়ামত পর্যন্ত। তুমি যদি ঈমান আনো, তোমার জোয়ান্তি, কে বুড়া হইতো চায় না। আরে কথা কয় না? বুড়ারে বুড়া গলে সাথে, তোমার জোয়ান্তি কিয়ামত পর্যন্ত। তুমি সুস্থ থাকবে কিয়ামত পর্যন্ত। কয়টা পুরস্কার? খুব খেয়াল। হায়াত কিয়ামত পর্যন্ত, রাজত্ব, সুস্থতা, 4 নম্বর জোয়ান্তিকা। ফেরাউনে কয়, মানুষ তো চায় এই 4 জিনিস, না রে মুসলমান হই যামু। তবে মুসলমান হইব অতদিন পর্যন্ত চলছি যার সাথে। একটু হামানকে জিজ্ঞেস করি, বিবি আসিয়াকে বলছে মুসলমান তো হতে যাচ্ছি। বিবি আসিয়া মুসলমান না কাফের? মুসলমান। আল্লাহর নবীর স্ত্রী হবে জান্নাতে বিবি আসিয়া। বিবি আসিয়া বলে, 4 পুরস্কার পাইয়া মুসলমান হলেন না? আপনার মতো অপদস্থ ফোড়া কোফাইল্লা লোখানা যান,
তাড়াতাড়ি মুসলমান হয়ে যান। বিবির থেকে ভোট পাইছে, বড় লোকটা তো বিবি ছাড়া কিছু বুঝে না, কথা মাইলেও কিলেলেও বিবি, তারপরও আলমারির চাবি টাকা পয়সা সব বিবির কাছে, কথা কয় না। আতে কাপুরুষ যাতে স্ত্রীকে প্রাধান্য দিয়ে সব 10 টাকা নিয়ে বক্সগঞ্জ বাজারে আসবে, 20 টাকা করলে 10 টাকা দিচ্ছি তো আর কিল্লা টাকা, এরম কিছু পুরুষও আপনাকে সমাজে গ্রামে আছে। স্ত্রীর তুন ভোট পাইছে গেছে হামানের কাছে। হামানে বলে মুসলমান হন, আপত্তি নেই, তবে একটা কথা হয়েছে, তবে মানুষকে শয়তানে ধ্বংস করে 4 জিনিস দিয়ে। বলেন, খুব খেয়াল, কয় জিনিস দিয়ে? 1 নম্বর আরো ফরে, বলেন এই দাঁড়িয়ে রাখো, আরো ফরে। ফির সাহেবের কাছে মুড়ি দাও, হজ করো, নামাজ ধরো, তবলিগে দাও, বিবাহ করো। বিবাহ যদি অত তাড়াতাড়ি করে বান্ধবী করে বিদায় কেন করবো, কথা কয় না। বন্ধু বান্ধবরে বিদায় করতে তো কমপক্ষে 30-40 বছর পরে তারপরে বিবাহ করবে। আরো পরে এটা শয়তানের দোকা, বলেন। দাড়ি আরো ভরে, তবলিগ আরো ভরে, পীরের মুরিদ আরো ভরে, নামাজ আরো ভরে, ভালো হইব আরো ভরে, হজ আরো ভরে, এটা কার দোকা? 1 নম্বর 2 তবে, বলেন কিয়া তবে, এটা শয়তানের দোকা। বলেন কার দোকা? ও ভাইয়েরা, যারা দাঁড়িয়ে রাখতেছেন না, নামাজ পড়তেছেন না, দিন শরীয়তের দিকে আসতেছেন না, আপনাকে শয়তানে ফেছে, তবে শয়তানে ফেছে। হামানে বলে আপনি মুসলমান হবেন হায়াত কিয়ামত পর্যন্ত, রাজত্ব কিয়ামত পর্যন্ত, জোয়ান্তিকাল কিয়ামত পর্যন্ত, সুস্থতা কিয়ামত পর্যন্ত, তবে একটা কথা হইছে। বলে কি? আপনি হয়েছেন এখন রব্বুকুমুল আলা। হামান খোদা দাবি করেছে রে, তবে রব্বে আলার দাবি করে নাই। নমরুদ খোদা দাবি করেছে, তবে রব্বে আলার দাবি করে নাই। ফেরাউন খোদা দাবি করেছে, সে বলে আসমানেও দ্বিতীয় কোনো খোদা নাই, জমিনেও দ্বিতীয় কোনো খোদা নাই, একমাত্র আমি হইলাম তোদের রব। নাউযুবিল্লাহ। হামান বলে আপনি 4টা জিনিসের মালিক হবেন, এখন হচ্ছেন আপনি রব, এখন হচ্ছেন আপনি খোদা। তখন মুসার উম্মত হবেন, খোদা হবে আসমানের খোদা, মুসা হবে নবী। আপনি দেখবেন প্রেসিডেন্টের বাচ্চা, আপনার যে বড়ত্ব সেটা নষ্ট হয়ে যাবে। ফেরাউন কো হো, এটা তো খেয়াল করি না, মুসলমান খাট্য নাউযুবিল্লাহ। তো মুসলমান হইতে পারে না বড়ত্বের কারণে, বলেন কিসের কারণে? শিক্ষার কারণে কিছু কিছু মানুষ মসজিদে আসতে পারে না। হামান থেকে বড় শিক্ষিত কিয়ামত পর্যন্ত আসবে না। ইট বানানো, বিল্ডিং বানানো শুরু হয়েছে হামান থেকে, কথা কয় না। বড়ত্বের কারণে হেদায়েত পায় না, শিক্ষার বেশি হলে হেদায়েত পায় না। কারুন টাকা পয়সার মালিক ছিল, টাকা পয়সাও বেশি হইয়া গেলে হেদায়েত পায় না। নেতা বড়, এই জন্য হেদায়েত পায় না। আবু জেহেল, আবুল আহাব নেতৃত্বের কারণে হেদায়েত পায় না, বলেন নাউযুবিল্লাহ। কিসকা है ये आफताब, किसका है ये इनकलाब, किसका है ये आफताब, किसका है ये इनकलाब, किसका है ये माहताब, किसका है ये इंजिजाब। আসমান জমিন কার? চন্দ্র সূর্য কার? আকাশ বাতাস কার? কার হুকুমে দুনিয়াতে চলো হুঁশিয়ার। আবুল আহাব বলে তুই ধ্বংস। মোহাম্মদ বলছে কি তোকে কুত্তা ধরতে? বলছে খাইছে আজকে রাত্রে তোরকে কুত্তা ধরবে। যেহেতু নবী মোহাম্মদ যা বলে তা হয়, তাহলে কাফেরাও নবীর কথা বিশ্বাস অন্তর দি করতো, উপরে দি করতো না, কথা কয় না। এখন বর্তমান মুসলমানদারি, নামদারি মুসলমান, নবীর কথা বিশ্বাস হয় না। আবুল আহাবে খাইছে রে, তো সব রাত্রে শুইছে। খুব খেয়াল, সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে ঘটনা লিখছেন, হুজুর সাহেল হইয়েন, ওলামায়ে কেরাম দেখে নিবেন। আবুল আহাবে 40 জন ফারাদার দিছে যেন ছেলেকে কুত্তা দিতে না পারে। যেহেতু নবী মোহাম্মদে
আল্লাহুম্মা সাল্লিত আলাইহিমুল কালব, আল্লাহ কুত্তা লেলিয়ে দাও তার পিছনে। দোয়া কার? মুহাম্মাদুর মুহাম্মাদুর। সব নিচে শুইছে। আবু লাহাবের ছেলেকে আমগো গ্রাম্য ভাষাকা টঙ্গে শুয়াইছে। ওরে কথা কয় না, ও মাছার উপরে টঙ্গের উপরে উপরে শোয়াইছে। কুত্তা তো অপতা উপরে উঠতে না, কথা কয় না। নিচে তো না এলে আমরা ফিরি ফেরি। আল্লাহ ক আয়রে, আল্লাহ ক আয়রে, আল্লাহ ক কুত্তাবাদ। আল্লাহ ফাটাইছে বাগেরে, কথা কয় না। আল্লাহ নবীর উদ্দেশ্য কুত্তা না, উদ্দেশ্য হচ্ছে ধ্বংস করা, কথা কয় না। এখন রয়্যাল বেঙ্গল টাইগারকে বাড়াইছে, সপ্তাহ ঘুমতে দিয়ে আছে। আল্লাহ বাগেরে কয়, যেই মুখ দিয়ে আল্লাহর নবীরে গাইলেছি তার মুখে ভেবি দুর্গন্ধ, আর জিবার মুখে এই জাতীয় দুর্গন্ধ নাই, মনে করতে হবে ইয়া কোনো দোষী ন। বাঘ আসি সবার মুখের লালাগরণ করে আর গেরান লয়, সাহেদে দুর্গন্ধ নাই। কিরে, আমি যাকে অপারেশন করুম তাকে তো পাই না, কই? হঠাৎ করে নজর বললো এত টঙ্গের উপরে, কথা কয় না। দুশ্মন কোথায়? আরে কথা কয় না, কোথায়? লাফ দিয়ে ধরিয়ে সাথে সাথে আবু লাহাব চিৎকার দিয়ে 40 জন দেহরক্ষী চিৎকার দিয়ে আবু লাহাবের ছেলেকে ওই কুত্তা মার্কা বাঘ থেকে বাঁচাইতে পারে নাই। ও নাস্তিক মার্কা মুসলমানের জাতেরা, মুসলমানের দাবি করি উলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা মনে রাখিও। ওই আল্লাহ এখনো আছে, যেই আল্লাহ আবু লাহাবের ছেলেকে ধ্বংস করেছে এবং অ্যাকশন নিয়েছে, ওই মালিক এখনো দুর্বল হয় নাই, এখনো আছে। উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবা, উলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন নিবা, ওই অপেক্ষা করো ওই গজবের, যেই গজব আল্লাহ আবু লাহাবের ছেলেকে দিয়েছে, কথা কয়। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি তারা দুনিয়াতেও আখিরাতেও, কবরেও জান্নাতেও তারা বাদশা। সুবহানাল্লাহ কয় না? উলামায়ে কেরাম দুনিয়াতেও বাদশা, বলেন আখিরাতেও বাদশা, কবরেও বাদশা, হাসরেও বাদশা, জান্নাতেও বাদশা। আল্লাহ পাক হাদিসে কুদসি বলে আল্লাহু আজওয়াদু জুদ, আল্লাহর নবী বলে আল্লাহু আজওয়াদু জুদা সুম্মা আনা আজওয়াদু বনি আদম সুম্মাল উলামা। আমি একমাত্র আল্লাহ, আল্লাহু আজওয়াদু জুদা সুম্মাল আম্বিয়া। এরপর নবীরা, আরেক রাওয়ায়াতে আছে সুম্মা আনা আজওয়াদু বনি আদম, এরপর বনি আদমের মধ্যে আমি 1 নম্বর সখী, সুম্মাল উলামা। এরপর কে? উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কোন আলেমকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া। আর হাদিসে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হরবে, যে ব্যক্তি একজন আলেমকে, একজন ওলিকে গালি দিবে, তার বিরুদ্ধে অ্যাকশন নিবে, তার বিরুদ্ধে লিস্টি করবে, তাদেরকে ধরার জন্য পায়তারা করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করেছি। কে কয়? আল্লাহ কয়। আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হুকুম, আল্লাহর অ্যাকশন বিথা যাবে না। আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামকে অন্তর দিয়ে মহব্বত করার তৌফিক দান করুন। আমরা তো উলামায়ে কেরামকে মহব্বত করি মুখে, মুখে মহব্বত করা, ভিতরে তাকে বিদ্যাঙ্গুল দেখানো, এটা মুনাফিকের আলামত। নবীর জমানা বলে যারা আসি বলে আমরা ঈমান এনেছি, আবার যখন কাফেরদের কাছে বলে আমরা তাদের সাথে মজাক করেছি, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠার আয়াত। আল্লাহ কয় তারা মুনাফিক। যারা উলামায়ে কেরামকে এমনি মহব্বত করে তবে কাজে কর্ম উলামায়ে কেরামকে রাখে না, প্রত্যেক ব্যাপারে দখল দেখবে কার? উলামায়ে কেরামের। এখন কি নবী আছে? জোরে করেন, নবী আছে? তো নবীর কাজ কে করবে? উলামায়ে কেরাম করবে। জোরে করেন, কে করবে? আমি জাকাত দিতে পরামর্শ নেবো, কেমনে জাকাত দিমু? আমার ছেলে বিবাহ দিতে, ছেলে বিবাহ করাইতে, মেয়ে বিবাহ দিতে পরামর্শ নেমু, কেমনে বিবাহ করামু আর দিমু। আমার
আমার ব্যবসা বাণিজ্য বাড়াইতে আর কমাইতে পরামর্শ নেমু কেমনে আমি ব্যবসা বাড়ামু আর কমামু, আমি চাকরি করতে পরামর্শ নেমু কেমনে চাকরি করবো আর চাকরি করব না, আমি নামাজ পড়তে পরামর্শ নেমু ওলামায়ে কেরামের, আমি হজ করতে পরামর্শ নেমু ওলামায়ে কেরামের, আমি দুনিয়াবি এবং উখরাবি যে কোনো কাজ করতে পরামর্শ চলবে কার? ওলামায়ে কেরাম। না আমার মন গড়া? আল্লাহ নবী বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী নাই, কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম থাকবে, কথা কয় না। নবীর 4 কাজ, কয় কাজ? নবীর কাজ ওয়াজ করা, নবী নাই, ওয়াজ করবে ওলামায়ে কেরাম। বলেন কে করবে? নবীর কাজ মাদ্রাসা পড়ানো, কিতাব পড়ানো, নবী নাই, মাদ্রাসা পড়াবে ওলামায়ে কেরাম। নবীর কাম তাজকিয়া নফস করা, পীর মুরিদি করা, নবী নাই, এই পীর মুরিদি করবে ওলামায়ে কেরাম, কথা কয় না। নবীর কাম দাওয়াত ও তাবলীগের কাজ করা, মানুষকে দ্বীনের দিকে ডাকা, নবী নাই, এই কাজ করবে কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম। যখনই কোনো সমস্যা আসবে এই সমস্যার সমাধানে 1 নম্বর ঝাঁপিয়ে পড়বো ওলামায়ে কেরাম, আমরা তার পিছনে সহযোগী থাকব। এই কাজ চলবে হযরত মেহেদী আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত। মেহেদী আলাইহিস সালাম আসবে আর ওলামায়ে কেরামের কোনো দ্বন্দ্ব থাকবে না, ওলামায়ে কেরামের কোনো ফেরকাবন্দি থাকবে না, কোনো দল থাকবে না, সব হক্কানি ওলামায়ে কেরাম মেহেদী আলাইহিস সালামের পিছনে পিছনে চলবে। আমরা যদি নাকি ঈমান মজবুত হয়, মেহেদী আলাইহিস সালামের সাথে সৈনিক হয়ে মেহেদীর ফাতাকার তলে থাকিয়া আমরা ইনশাআল্লাহ ওলামায়ে হক্কানির সাথে থাকিয়া আমরাই দুনিয়াতে নাজি, আমরাই দুনিয়াতে জান্নাতি, আমরাই দুনিয়া থেকে কালেমা নিয়ে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 73 দলের ভিতরে 72 দল ধ্বংস, 1 দল একমাত্র জান্নাতি। ওরা হচ্ছে হক্কানি ওলামায়ে কেরামের ছত্রছায়া চলিয়া নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে ওলামায়ে কেরামকে প্রাধান্য দিবে। তারাই একমাত্র নাজি, তারাই একমাত্র জান্নাতি। আমি কি আপনাদেরকে কথা বুঝাতে পারছি? আল্লাহ নবী বলে ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আজকে অন্য আলোচনা করতাম, পরিস্থিতি বলতেছে এই আলোচনা করতে, এই জন্য আলোচনা করলাম। ওলামায়ে কেরামকে কখনো অন্তর দিয়ে একথা মনে করিয়েন না হুজুররা কি জানে, একথা কইছেন শেষ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আপনারা জান না মাঝে মাঝে ওলামায়ে কেরামের কাছে দোয়াল্লাহ। এক বেটা যাইতে আছে, আমি বক্সগঞ্জ বাজারে দোকান দিছি, আব্দুল কাদের জিলানী তুন দোয়ালমু আল্লাহ যেন আমার ব্যবসা বাণিজ্য তরক্কি দেয়। ফতের মধ্যে আরেকজনের লগে দেখা, ভাই তুমি কোনায় যেতে আস? তুমি কোনায় যাও? আমি যাই তো বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে দোয়াল্লাহ। আমিও যাইয়ের কয়েকটা প্রশ্ন করি আটকাইবার লাই, কয়েকটা প্রশ্ন করি তো দুজন গেছে। যাইবার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, ও আটকাইবার লাই আইছ কেন? কথা কয় না। নবীরাও গায়েব জানে না আল্লাহ ছাড়া, তবে জানা দিলে এটা গায়েব হয় না। এলহামের মাধ্যমে জানা দিছে বড় পীরকে, হাতে আইছে আটকাই পারলাই। আর কথা কয় না, কয় এটা ইহুদিদের তরিকা, আল্লাহ তোমাকে ইহুদি বানাই মৃত্যু করবে, নাউযুবিল্লাহ। লম্বা ছোট ঘটনা। ওই এলাকার বড় আলেম ছিল, বড় পণ্ডিত ছিল, শেষ পর্যন্ত একটা ইহুদি মহিলার উপরে আশেক হয়েছে। ওই ইহুদি মহিলা বলছে, আমি যেই ধর্মের তুমিও ওই ধর্ম অবলম্বন করো, আমি তোমার কাছে বিবাহ বসবো। ওই ইহুদি মহিলাকে বিবাহ করার জন্য সেও ইহুদি হয়েছে, বিবার আগে আগে সে দুনিয়া থেকে চলে গেছে। ওলামায়ে কেরামের বদদুয়া লেবা বিজাতি হইয়া বেমান হইয়া দুনিয়া থেকে যায় না। খাবার জানো না তোমরা ওলামায়ে কেরামকে বেমান হইয়া? 3 ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। কয় ব্যক্তির? জোরে বলেন, কয় ব্যক্তির? আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, দিন শরীয়তের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, এই ব্যক্তি পীর হইতে পারে, মুফতি হইতে পারে, শাইখুল হাদিস হইতে পারে, কোন দলের বড় লিডার হইতে পারে, যেই হোক না কেন মৃত্যুর সময় এ ব্যক্তির মুখ দিয়ে কালিমা বাহির হবে না। নম্বর 1। নম্বর 2, মাতা পিতার অবাধ্য সন্তান। বলেন, জোরে বলেন। ও যুবকরা হুঁশিয়ার,
আব্বা দিন মজুর, আব্বা রিক্সা চালায়, মা ভিক্ষা করে, তবে মা তোমার, আব্বা তোমার। তুমি বড় শিক্ষিত, দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে হোক, আব্বা আব্বা, মা মা। তাদের মনে কষ্ট, তুমি বেদ্দিন হইয়া বেমান হইয়া দুনিয়ার থেকে যাবা, তোমার মুখ দিয়ে কালিমা বাহির হবে। এটা আমার কথা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নম্বর 3, জানিয়া শুনিয়া ইচ্ছে করিয়া হারামের সাথে, সুদের সাথে, ঘুষের সাথে সম্পৃক্ত, এবং এটা ছাড়ে না, ঘুষও ছাড়ে না, সুদও ছাড়ে না, এটাকে নিয়ে চলে, এই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আমার বলার উদ্দেশ্য ওয়াজ নয়, যে ব্যক্তি আলেম ওলামাকে অন্তর দিয়ে ভালোবাসে না, এই ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আপনাদের কার কার কালিমা দরকার? হাত তুলেন ইনশাআল্লাহ। কালিমা দরকার? তাহলে ওলামায়ে কেরামকে কি অন্তর দিয়ে মুহাব্বত করবেন না মুখে? হাত নামান। আমাদের ইমাম সাহেব অতবালা, ওয়াজ খুব সুন্দর, আমালও খুব সুন্দর, কইতে নাই। তবে ইমাম সাহেবে এমন ওয়াজ করছে, জুমার দিন আমনের গায়ে লাগছে, আমনের মেয়ের বিবাদে গায়ে হলুদ দিছে। ইমাম সাহেবে এমন ওয়াজ করছে, আপনি বিচার 2 নম্বর করছেন, আমনের গায়ে লাগছে। ইমাম সাহেবে এমন ওয়াজ করছে, আপনি জমিনের আইল কেটছেন, আমনের গায়ে লাগছে। আমনের সুদ খান, ঘুষ খান, আমনের গায়ে লাগছে। এই কই ইমাম সাহেবের অতদিন বালা মনে করছি, বহুত দিন হয়েছে, এবার ইমাম ইয়া বদলা আলো। এই জাতীয় লোক আমাদের সমাজে গ্রামে আসেনি, আসেনি না নাই? বালা তো বালা, আমার বিরুদ্ধে কইলেও বালা, আমার পক্ষে কইলেও বালা। ওলামায়ে কেরাম সিভিল সার্জন, ওর কথা কয় না। সিভিল সার্জনের কাম হয়েছে ফেট কাটা, কথা কন না? কি কাটা? আমনে যদি বুঝদারন আরো 10 জন রুগী দিবেন, আমার ফেট কাটছে, অপারেশন করছে অমুক ডাক্তারে, তার হাতের জোশবালা, 30,000 টাকা নিলেও আমার অপারেশন সাকসেস, কথা কয় না? আমনে যদি ফাগলন, ডাক্তারেরও গাইল নেবেন, কইব শালার ফুতে 30,000 টাকাও নিল, আবার আমার ফ্যাটও কাটলো, কথা কয় না? আপনি পাগল নয়, আপনি বুঝদার, আপনি বুঝেন ডাক্তার আপনার অপারেশন করছে উপকারের জন্য, কথা কয় না? দুনিয়ার ডাক্তার বুঝেন, ওলামায়ে কেরাম সুদের কথা বলে, ঘুষের কথা বলে, গায়ে হলুদের কথা বলে, নাস্তিকের বিরুদ্ধে কথা বলে, জমিনের আইল কাটার কথা কয়, অন্যায় বিচারের কথা কয়, জুলুমের কথা বলে, মিম্বরে বসিয়া, ওয়াজে বসিয়া। ওলামায়ে কেরাম সিভিল সার্জনের উপরে সিভিল সার্জন অধ্যাপক ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের জন্য 5 বেলা নামাজ পড়িয়া দোয়া করা জরুরি, আরো তাদেরকে হাদিয়া দেওয়া জরুরি। হুজুর আমি রুগী, এজন্য আপনি আমার অপারেশন করছেন, আপনার জন্য দোয়া করলাম, হাদিয়াও আনলাম, কথা কয় না? এখন সমাজে গ্রামে হুজুরের ওয়াজ যদি আমার বিরুদ্ধে হয়, এই যে হুজুর খারাপ, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা আলেম তারা চোখওয়ালা, যারা জাহেল এরা অন্ধ। চোখওয়ালা আর অন্ধ সমান হইতে পারে? মনে কষ্ট নিবেননি। মানুষ 3 প্রকার। ক প্রকার? কে কে মনে রাখতে পারবেন? হাত তোলেন, বলে মানুষ হাত নামান। 1 নম্বর মানুষ আলেম, কন্যা কোরআন হাদিসের আলেম, এদেরকে আলেম বলে, এরা 1 নম্বর। আর 2 নম্বর হইছে জাহেল মাল ইলম, মূর্খ তবে কিছু বুঝ আছে, এগুন জাহেল। আমি জানি না, এটা মকর বুঝি, এগুন জাহেল তবে বুঝদার জাহেল। সাইয়েন মনে কষ্ট নিয়ে না, আমি আগে কইছি আলেমেরা তো আলেম, এদের সাথে আমার কোনো তুলনা নাই। আর একটা হয়েছে আমি জাহেল, আমি মূর্খ, তবলিগে যাইয়া আমি নামাজ শিখছি, তবলিগে যাইয়া দাঁড়িয়ে রেখছি, সরমুনে যাইয়া দাঁড়িয়ে রেখছি, সরমুনে যাইয়া টুপি রেখছি, সরমুনে যাইয়া ফর্দাওয়ালা হয়েছি, সরমুনে যাই নামাজ হয়েছি, এরা জাহেল। তবে জাহেল মাল ইলম, কিছু বুঝাছে, আমি যে জানি না এটা মকর বুঝি, আমি যে মূর্খ এটা আমি বুঝি, এটাও বালা। আর একটা আছে জাহেলে মোরাক্কাব, আমি যে জানি না এ কথাও জানি না, তোর কথা বলে। হাতে চা দোকানে বই কি হুজুর গতন কি আমরা কম বুঝিনি?
হুজুররা কি বুঝে? এরকম কথা বলনেওয়ালা আসেনি? বক্সগঞ্জ আসেনি? নাঙ্গলকোটে আসেনি? তারা যদি জিজ্ঞেস করে সূরা ফাতিহা কয়টা এটা ফরকমু ফাতিহা 11 আন্দি ভুল করে, কালিমার মধ্যে 13 আন্দি ভুল করে, আতেরে যদি কয় নবী মুহাম্মদের নাম কি আতে ঠিকমতো করতে না, ফজর নামাজে 4 রাকাত না 6 রাকাত না 10 রাকাত আতে ভেত্ত না, ফরজ করাকাত ওয়াজিব করাকাত সুন্নত করাকাত আতে ভেত্ত না, দোয়া কুনুতের কথা কইলে তাদের উজুয়ে ভাঙবো, কথা কয় না। আতে মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, আতে ঈদগাহ কমিটির সভাপতি, ঈদগাহ কমিটির সেক্রেটারি, আর হাফেজ সাহেব নিয়োগ দে, ইমাম নিয়োগ দে, আর খতিব নিয়োগ দে, কনে সভাপতি, যে সভাপতি নবীর নাম ঠিক মতো বলতে পারে না, কালিমা জানে না, নামাজের ফরজ করাকাত সুন্নত করাকাত জানে না। আরে কথা বলেন ঠিক নেবে ঠিক? এ আমাদের আওয়াজ, এটা জাহালে মুরাক্কাব, গন্ডমূর্খ। আজকে গন্ডমূর্খরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেছে, গন্ডমূর্খরা মাইকে দাঁড়িয়ে ওলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। মনে রাখিও, তোমার হাসর সেই ফেরাউনের সাথে, সেই নমরুদের সাথে, সেই উবাই ইবনে খালাবের সাথে, সেই আবু লাহাবের সাথে, আবু জাহালের সাথে, নমরুদের সাথে, মনে রাখিও তোমার হাসর নাস্তিকদের সাথে হবে। আল্লাহ আমাদেরকে ওলামায়ে কেরামকে অন্তর দিয়ে মহব্বত করার তৌফিক দান করেন। আজকে যারা আমরা আসতেছেন ওলামায়ে কেরামের মহব্বতে, কথা কয় না। এখন মহব্বত কি মুখে না অন্তরে? অন্তরে মহব্বত করলে এটাকে বলা হয় মহব্বত, আর যদি অন্তরে মহব্বত না করে এটাকে বলা হয় মুনাফিকি। আপনারা কি মুনাফিক হবেন না মুসলমান হবেন? মুনাফিক কাকে করে শুনেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফের থেকে শক্ত মুনাফিকের আযাব, নাউযুবিল্লাহ বলেন। যত প্রকারের চক্রান্ত, যত প্রকারের ফায়তারা, যত প্রকারের যত কিছু চলে, আল্লাহর যদি নসরত থাকে, আল্লাহর সাহায্য থাকবে, এক চুলো ওলামায়ে কেরামের বাঁকা করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সাথে কে আছে? আমরা নবীর ওয়ারিস না? আল্লাহর নবী মক্কাতুন মদিনাদার, লগে কে? আবু বকর। ওর কথা কয় না। লগে কে? গর্তে যায় ঢুকছে, হুজুরে ঢুকছে। আমি 2004 তুন যাই মক্কা মদিনা, বহুতবার চেষ্টা করছি, 2004 অর্ধেক কোটি নামে গেছি, আর পারি না। এই বছরও রোজার আগের দিন আইসি উমরাতুন, কুদ্দুস যাই, আরে ফানি দে রে ফানি দে, অরান হয়ে গেছি। ও গর্তে আল্লাহর নবী আর আবু বকর ঢুকছে, কাফেররা তালাশ করতে করতে চলে গেছে, কাফের ফার তলা দেখা দিয়েছে। নবী কয় ইয়া রাসূলুল্লাহ, দেখা যাচ্ছে চলিয়েছে। আল্লাহ নবী কয় লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আবু বকর ভয় করিও না, আমাদের সাথে কথা কয় না, কে আছে? মুকামে আশিকি দিগার, মুকামে বন্দেগি দিগার, মুকামে আশিকি দিগার, মুকামে বন্দেগি দিগার, জেনুরি সে দামি খাহি দেখা কিবে সাজা খাহি। জানেন কিনা জানি না, আবু বকর নবীর সফর সঙ্গী, জিব্রাইল নবীর সফর সঙ্গী, জিব্রাইল মেরাজের সফর সঙ্গী। মেরাজ মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যেতেছে, শ্বশুর বাড়ির সফর সঙ্গী হলো জিব্রাইল, আর আবু বকর হচ্ছে জেলখানার সফর সঙ্গী। মক্কা থেকে বাইরে হইয়া মদিনায় যাচ্ছে। বলেন দুইজন বন্ধু, একজন হচ্ছে বিপদের বন্ধু, আর একজন হচ্ছে আনন্দের বন্ধু, কোন বন্ধুর দাম বেশি? এজন্য কবি বলে মুকামে আশিকি দিগার, মুকামে বন্দেগি দিগার, জেনুরি সে দামি খাহি যে খাকি বে সাদা খাহি। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, এখন তো ধরে ফেলবে। আল্লাহর নবী বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ভয় করিও না, আমাদের সাথে আল্লাহ আছে। ওই নাস্তিকেরা, ওই কাফেরেরা, ওই ইহুদি নাসারার দালালেরা, তোমরা মনে করছিলা ওলামায়ে কেরামের মুখকে, ওলামায়ে কেরামের জবানকে স্তব্ধ করিবা বিভিন্ন কলকৌশলে। মনে রাখিও আমাদের সাথে ওই আল্লাহ, যেই আল্লাহ আবু বকরের সাথে আর নবী মুহাম্মদের সাথে আছে। কথা বলেন না মিয়া? ইনশাআল্লাহ লা তাহজান ইন্নাল্লাহা মা'না, নবী যেভাবে বলেছে আমরা ওলামায়ে কেরাম সেই স্লোগান দিব, লা তাহজান, ভয় করিও না দুনিয়ার মুসলিম, আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে। কথা কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? এটাই বলেছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সর্বশেষ একটা কথা বলি,
উলামায়ে কেরামের কদর ও কিমত। قال رسول الله صلى الله عليه وسلم من نظر إلى وجه العالم ففرح بها فيخلق الله تعالى بتلك النظر ملكا يدعو له। যে ব্যক্তি একজন আলেমে বা আমল, আলেমের অভাব নেই, ওটা কথা কয় না। হাদিসে আছে ইন্না শাররা শাররে শারারুল উলামা ওয়া ইন্না খাইরাল খেয়ারে খেয়ারুল উলামা। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হবে উলামায়ে কেরাম, সবচেয়ে উৎকৃষ্ট হবে উলামায়ে কেরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। এমন ইলম দিয়েন না যেই ইলমের ভিতরে তাহাজ্জুদ নাই, এমন ইলম দিয়েন না যেই ইলমের ভিতরে চোখের পানি নাই, এমন ইলম দিয়েন না যেই ইলমে পর্দা নাই, এমন ইলম দিয়েন না যেই ইলমের ভিতরে খাউফে খাশিয়ত নাই, এমন ইলম দিয়েন না যেই ইলমের ভিতরে খোদাভীতি নাই। আল্লাহ এমন ইলম দিয়েন না যেই ব্যক্তি মান নাযার ইলা ওয়াজিল আলিম, একজন হক্কানি আলেম যার ভিতরে খোদার ভয় আছে, জিকির আছে, চোখের ভয় আছে, পর্দা আছে, যার ভিতরে একতা আছে, আমি কবরে যাইয়া নেতৃত্ব দিব দুনিয়া তো কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন, দুনিয়া তো আল্লাযিনা উতুল ইলমা দারাজাত। একজন আলেমের চেহারার দিকে কোনো ব্যক্তি যদি তাকায়, সাথে সাথে আল্লাহ একটা ফেরেশতা তৈরি করে। ওই ফেরেশতা আপনার মৃত্যু পর্যন্ত আপনার জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। আজকে এখানে শেখে চরমোনাই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যার বিরুদ্ধে সৌদি আরবের সরকারেও বহুত চেষ্টা করেছে, দেখছে যে এরুম আল্লাহর বলি আর হয় না। এখন সৌদি আরবের গ্যাস্ট হইয়া সৌদি আরব যায়, আলহামদুলিল্লাহ। আপনাদের এই বক্সগঞ্জ আসছে, বক্সগঞ্জ আসছে, চলিয়ে আসছে, কথা কয় না, চলিয়ে আসছে, আমি নিজে দেখছি আসছে দে, আলহামদুলিল্লাহ। ওয়াজ বুঝেন আর না বুঝেন, চেহারার দিকে তাকাবেন, লগে লগে সাথে সাথে আল্লাহ ফেরেশতা তৈরি করবে, ফেরেশতা কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে। এই কথাটা কার কার বিশ্বাস হতে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। তাহলে যখনই কোন হক্কানি আলেমের কথা শুনবেন, ওই আলেমের চেহারার দিকে তাকে দেখবেন। হ্যাঁ, কাবা ঘরের দিকে তাকে দেখলে সওয়াব, কিছু পড়া লাগে না। কোরআন শরীফের অক্ষরের দিকে তাকে দেখলে সওয়াব, হ্যাঁ কিছু পড়া লাগে না। মাধবীদের চেহারার দিকে তাকালে কবুল হজ, কবুল উমরা সওয়াব। চতুর্থ নম্বর, একমাত্র হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকে দেখলে ফেরেশতা তৈরি হয়, রহমত নাযিল হতে থাকে। আসেন বক্সবন্ধবাসী, বাজারওয়ালারা আসেন, আপনারা অল্প কিছুক্ষণের জন্য হুজুর যখন বসবে, আমরা দল মত নির্বিশেষে আমরা এই ফাটি করি, এটা করি, এটা করি, অমুক টমুক সব বাদ দিয়ে হইতে পারে চেহারার দিকে তাকানোর কারণে আপনার হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ একটা, আমাকে আজকে সকাল 10টা বাজে একজন ফোন করে কো, হুজুর আপনি তো সব জায়গায় আমলের বয়ান করেন, আজকে কি আমলের বয়ান করবেন? তো এখন তো যা করছি এখনো আমলের সহায়ক, ডাইরেক্ট আমল হয় না, ছোট্ট একটি আমলের বয়ান করি। বলেন আজকে থেকে, আহারে কে কয় না রে, বিনা মেসওয়াকে ওযু করিব না। মেসওয়াক করি নামাজ পড়লে 70 টালাম, ফাসকান কমু। মেসওয়াক ছাড়া নামাজ পড়লে 1 রাকাতে 1 রাকাত, মেসওয়াক করি নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাত। নম্বর 2, মেসওয়াক যে ব্যক্তি শুধু নামাজের ন, যতবার উযু ততবার মেসওয়াক, মৃত্যুর সময় কালিমা নসিব। আল্লাহ নবী বলে আসসিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারজাতুন লিররব। সবচেয়ে বড় কথা, আল্লাহকে তুই আমার বন্ধু হয়ে গেছ। আল্লাহ নবী বলে মা আতানি জিব্রাইল, আমার কাছে জিব্রাইল 32,000 বার আসছে। 32,000 বার প্রথমে আসি বলছে ইয়া নবী মেসওয়াক করেন, তারপরে কোরআনের আয়াত নাযিল করছে। মেসওয়াক করি নামাজ পড়লে, আর কোনো উসিলা না ফেলে মেসওয়াক করেছিলে নামাজ কবুল হয়। মেসওয়াক বাজারে কিনলে পাওয়া যায় 5 টাকা 20 টাকা, অথবা যে কোনো গাছের ডাইলা, অথবা যে কোনো গাছের শিকড়। আজকের থেকে নিয়ত করেন, মাগরিবের টাইমে তো এখন মেসওয়াক কোনে কিনবেন, এশারের টাইমে তো ওয়াজে থাকবেন, ফজরের টাইমে অন্ধকার কোনে দেবেন। যদি ফারেন বাজার থেকে লন, কালকে জোহর থেকে আমরা কেহ মেসওয়াক ছাড়া উযু করিব না ইনশাআল্লাহ। হাত তুলেন তো ইনশাআল্লাহ, মানে থাকবো নি। এটা অত একটা ছোট্ট আমল, অত ছোট্ট আমল, অত হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে
আল্লাহ নবী যখন দুনিয়ার থেকে যেতেছে আমাকে ইশারা করতেছে, তো আমি মেসওয়াক করে দিছি, এরপরে আল্লাহ নবী দুনিয়ার থেকে চলে গেছে। তো অপেক্ষা করতেছিল মেসওয়াকের, মেসওয়াক করলে সাথে সাথে মুখ দিয়ে বাইরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।